জয়নুল কোনো উপনাম, লকব ছিল, ওনার মেন নাম না। বড় সন্তানের নাম আলী আকবর, জোরে কোন সুবহানাল্লাহ। বড় সন্তানের নাম কি হুসাইনের? আলী আকবর। ছোট সন্তানের নাম আলী আসগর। মধ্য সন্তানের নাম ছিল আলী আউসাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কি নাম, কি নাম? জয়নুল আবদিনের, জয়নুল আবদিন কিন্তু ওনার কি নাম? ওনার জয়নুল আবদিন হচ্ছে লকব, ওনার লকব এই বলে ডাকতো, আসলে ওনার আসল নাম না। আসল নাম হচ্ছে আলী আউসাত, জোরে কোন সুবহানাল্লাহ। বড় ছেলে আলী আকবর, ছোট ছেলে হুসাইনের আলী আসগর। আল্লাহু আকবার, কি শাহাদাতের নজরানা পেশ করছে। আর মধ্যে ছেলের নাম এই মেজু ছেলেও যে জয়নুল আবদিন, উনি লাকাব, ওনার মেইন নাম হচ্ছে আলী আউসাদ, জোরে কোন সুবহানাল্লাহ। কি কি মনে রাখবেন, আলী আউসাদ। জাইনুল আবিদিন মানি উনি সবচেয়ে বেশি ইবাদত গুজার ছিলেন। আবিদিন অর্থাৎ যারা আল্লাহর ইবাদতকারী বান্দা, তাদের সৌন্দর্য হচ্ছে জয়নুল আবদিন। ওনার উপাধি ছিল বেশি ইবাদত করতেন, জাহেদ ছিলেন, এজন্য ওনার উপাধি হয়ে গেছে জাইনুল আবদিন, জোরে কোন সুবহানাল্লাহ। এবং কোন কোন রাওয়ায়াতে আসছে যে উনি সবচেয়ে বেশি দীর্ঘ সেজদা করতেন। ওনার নাম সাজ্জাদও ছিল, সাজ্জাদ মানে দীর্ঘ সেজদাকারী, জোরে কোন সুবহানাল্লাহ। কে? জয়নুল আবদিন। কথা কয় না কে? জয়নুল আবদিন। জয়নুল আবদিনে যখন ইমাম হুসাইন মানে যুদ্ধের ময়দানে চলে যাবে, উনি শহীদ হবে, ঠিক এই মুহূর্তে জয়নুল আবদিনের কাছে গেছে। জয়নুল আবদিন মানে আলী আউসাতের কাছে, সব তো শেষ, আলী আকবরও শেষ, আলী আসগরও শেষ, কাসেম শেষ, আপনার তারপরে আব্বাস কলমদার শেষ। আল্লাহু আকবার। এমনি করে আপনার 39 জন শেষ। কয়জন শেষ? 38 জন শেষ। এবার বাকি আছে কে? ইমাম হুসাইন আর জয়নুল আবদিন। 13-14 বছরের, অথবা কোন কোন 17 বছর ছিল, কোন কোন 13-14 বছর, জোরে কোন আল্লাহু আকবার। দেখেন কি অনুভূতি। এবার হযরত হুসাইন ডাক দিয়া কয়, এই আলী আউসাদ, আমি তো এখন যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমি হয়তো আর ফিরে আসবো না, কারণ আমি গত রাত্রে দেখছি, এই গত রাত্রে স্বপ্নে দেখছি। কি স্বপ্নে? উনি ছিলেন রোজাদার ছিলেন। কি ছিলেন? এই যে শুক্রবার, এই আশুরার দিন রোজাদার ছিলেন, রোজা অবস্থায় উনি গেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, সন্তান, ও সন্তান, আমার রক্ত চাচ্ছে, আমি এখন যাচ্ছি, সুতরাং তোমাকে নানার উম্মতের জন্য, বংশ বিস্তারের জন্য তোমাকে আমি রেখে যাচ্ছি, জোরে কোন সুবহানাল্লাহ। এবার তোমার থেকে আমি একটা স্বীকারোক্তি নিতে চাই। ইমাম হুসাইন বলতেছে, কাকে? আলী আউসাদকে। জয়নুল আবদিন তার আসল নাম আলী আউসাদ। আচ্ছা, তোমার অনুভূতিটা কি? আমি তো চলে যাচ্ছি, আমি শাহাদত বরণ করব। হাসতে হাসতে ওনার আগে 38 জন হাসতে হাসতে শাহাদত বরণ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার যাচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আর বলে যাচ্ছেন, এবার একটা কথা বলে যাচ্ছেন, কাকে? ওই যে আলী আউসাদকে। ও আলী আউসাদ, তুমি দাঁড়াও বাবু, আমি তো এখন চলে যাব, শাহাদতের সুদা পান করে ফেলবো, আমার রক্তই চাচ্ছে এরা, সুতরাং আমি যাবার পরে যদি তোমার এরকম পরিস্থিতি হয়, তুমি এই শাহাদতরে কিভাবে বরণ করবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জানতে চাই শাহাদতরে কিভাবে তুমি বরণ করবা, কিভাবে গ্রহণ করবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি কয়, মাত্র 13-14 বছর অথবা 17 বছরের ছেলে এই হযরত জয়নুল আবদিন আলী আউসাদ বলতেছে, আল আসল মিনাল আল আহলা মিনাল আসল। উনি বলেছিলেন, একটা উত্তর দিয়েছিলেন যে আমার কাছে মনে হবে মধুর চাইতে আরো মানে মিষ্টি এই শাহাদতের মৃত্যুটা, জোরে কোন সুবহানাল্লাহ। শাহাদত বরণ করব, আর এটা আমার কাছে মনে হবে মধুর চাইতে আরো মিষ্টি, জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে হাসতে 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 ইসলামের জন্য হযরত এই সমস্ত নবী পরিবারের সদস্যগুলো জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। তারা কোনো বাতিলের সাথে আপোষ, তারা বাতিলের সাথে সমঝোতা করে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই কারবালা থেকে আমরা এই শিক্ষা নিব, বাতিলদের সাথে কোনো কি নাই। আরে জোরে কোন। এই ফিরিঙ্গি মারা আশেপাশে আসেনি? এই নবী আমার মতো নইদ, নবী গায়েব জানে না, আসেনি? এরকম আসেনি? এই বাতিলরা আছে কিনা? নবী আমার মতো নই, নবী কোন নাউজুবিল্লাহ। আর নবী বলে আমার মতো, নবী আমার মতো। আমার মতো হইলে নবী কি আমাদেরকে বাঁচাইতে পারবো? কথা কয় না। নবী নিজে কয়, লাইসা কামিসলি শাইউন, আমি নবীর মতো কেউ না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তার মতন 2 ফাতার 2.5 ফাতার মৌলবী কয়, নবী বলে আমার মতো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের আকীদা কি? নবী আমার মতো, আরো জোরে চিৎকার মেরে, নবী আমার মতো, নারায়ে তাকবীর। নবী আমার মতো, কথা বলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই যে আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যেই মাথা থেকে কোমর পর্যন্ত, হুসাইনের মাথা থেকে কোমর পর্যন্ত আমার নবীর যে অবয়ব, আমার নবীর যে গঠন, আমার নবীর যে সৌন্দর্য, হুসাইন রাদিয়াল্লাহু কোমর পর্যন্ত নবীজির অর্ধেক সৌন্দর্য ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর মানে মাথা থেকে পা পর্যন্ত যে অবয়ব,
যেই সিমটম, যেই গঠন, যেই সৌন্দর্য, ইমাম হুসাইনের কোমর পর্যন্ত মাথা থেকে ছিল নবীর এই সৌন্দর্য, জোরে কোন সুবহানাল্লাহ। আর হাসান রাদিয়াল্লাহু আনহু কোমর থেকে পা পর্যন্ত আমার নবীর যে সৌন্দর্য, গঠন, অবয়ব, হযরতে হাসানের কোমর থেকে পা পর্যন্ত নবীর অবয়ব গঠন ছিল। হুসাইনের ছিল নবীর কি মাথা থেকে কোমর পর্যন্ত, আর নবীজির কোমর থেকে পা পর্যন্ত যে গঠনটা, এটা ছিল হাসানের মধ্যে, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তারা পৃথিবীর মধ্যে নজরানা সৃষ্টি করে গেছে কেবলমাত্র শুধুমাত্র উম্মত মুহাম্মদের নাজাতের জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা করবেন। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হযরতে আপনার তাফসিরের মধ্যে আসছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে যেদিন শহীদ হয়ে যাবেন, জুমার দিন, জুমার নামাজের পরে। কোন সময়? জুমার নামাজের পরে। আল্লামা ইবনে আব্বাস, নবীর চাচাতো ভাই আব্বাসের ছেলে, উনি দেখতেছেন যে মসজিদে ও হারামের মধ্যে উনি জুমার নামাজ পড়ে উনি একটু কাইলুলা করতেছেন, ঘুমাইতেছেন। কে? নবীর চাচাতো ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি কি করছেন? ঘুমাইতেছেন। ঘুমানোর মধ্যে উনি দেখতেছেন যে আমার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, একটা ময়দানের মধ্যে হাতের মধ্যে শিশি নিয়া, ওই শিশির মধ্যে রক্ত গুলিয়ে, অনেক রক্ত গুলি ভরতেছেন, অনেক রক্ত জমা করতেছেন, আর ধুলুবালি গুলি মুছতেছেন। হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, দয়ার রাসূলুল্লাহ, এরকম কোন জিন আপনাকে আমি দেখি নাই। আপনি নবী কোন ময়দানের মধ্যে আছেন? এই মুহূর্তে হাতের মধ্যে শিশি দেখা যায়, আবার শিশির মধ্যে কি রক্তগুলি আপনি ভরতেছেন। ওগো নবী, আপনার কাছে আমি আব্দুল্লাহ ইবনে জানতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, তুমি কি জানো না চোখের পানি নবীজি ছেড়ে দিয়েছে? এটা হচ্ছে কারবালার ময়দান। এই কিছুক্ষণ আগে আমার নাতিরে এই ময়দানের মধ্যে শহীদ করে দেওয়া হয়েছে। আমার এই নাতির রক্তগুলি আমি এই বোতলের মধ্যে, শিশির মধ্যে ভরতেছি। তুমি কি জানো না? জানো না আমি কিয়ামতের ময়দানে আমার কাছে এই রক্তগুলি জমা করব, জমা রাখবো। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে এই রক্ত নিয়ে উঠব। প্রত্যেকটা রক্তের বিনিময়ে রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করব। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, আমি দেখলাম নবীজি শিশির মধ্যে রক্তগুলি ভরতেছেন, আর এই রক্তগুলি ভরার কারণ হচ্ছে নবীজির কাছে রাখবেন। কিয়ামতের ময়দানে এই রক্তের এক একটা ফুটার বিনিময়ে, নবীর দৌহিত্র ইমাম হুসাইনের এক একটা রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা আমার আল্লাহর পক্ষ থেকে করাইবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কারবালার শিক্ষা হচ্ছে এটা, আমাদের এক নাম্বার শিক্ষা। সেটা হচ্ছে কোনো বাতিলদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ, কোনো ধরনের কি সমঝোতা আমাদের চলবে। আরো জোরে মিলাদ কিয়াম চলবো। আরো জোরে কোন, যে যাই বলুক চলবে কি চলবে না? এই জোরে কোন, চলবে? মিলাদ শরীফ চলবে, কিয়াম শরীফ চলবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবী গায়েব জানেনি। আরে জোরে কোন, কম না বেশি? কম না বেশি? সাহাবীদের আকীদা নবী বেশি জানে, আর দুই ফাতার মৌলবী কয় নবী কম জানে বলে। জোরে কোন নাউযুবিল্লাহ। সাহাবীরা কয় আল্লাহু আলাম ওয়া রাসূলু আলাম, আল্লাহও বেশি জানে, নবী আপনিও বেশি জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। অর্থাৎ আল্লাহ যা জানাইছে, গায়েব দুই প্রকার। কয় প্রকার? গায়েব মানে অদৃশ্য, অদৃশ্য, অদৃশ্য বিষয়। গায়েব মানে কি? অদৃশ্য বিষয়। তাহলে গায়েব মানে আমার আল্লাহ, গায়েব মানে আরশ, গায়েব মানে কুরসি, গায়েব মানে লৌহ, গায়েব মানে জান্নাত, গায়েব মানে জাহান্নাম। তাইলে আচ্ছাও আমরা না দেখছি না আরশ কুরসি, আমরা দেখছি না, কিন্তু আমার নবী দেখছিনি। আরশ দেখছে, কুরসি দেখছে, লৌহ দেখছে, কলম দেখছে। সর্ব বড় গায়েব হচ্ছে আমার আল্লাহ। আমার নবী কয় আমি আল্লাহরেও দেখছি। তো নবীর কাছে আর কি গায়েব আছে? আসেনি? সব প্রকাশিত হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। কথা কয় না? কথা বুঝতে পারছেন? তাহলে নবী আমার সব জানে। কে জানাইছে? তাহলে নবী গায়েব, নবী গায়েব। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুই ফাতার আড়াই ফাতার মৌলবী নবী গায়েব জানে। এই আমরা কি এই দুই ফাতা আড়াই ফাতার মৌলবীদের পক্ষে না কি আমরা নবীর পক্ষে? জোরে কোন কার পক্ষে?
নবী গায়েব জানেন? যেরকম আলহামদুলিল্লাহ। আর আচ্ছা, নবী আজকের মাহফিলে আসার ক্ষমতা রাখি কি রাখে না? আরো জোরে কোন। এই বেয়াদবরা দেখো, আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, এটা 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 প্রমাণ হয়ে গেছে। আব্দুল আব্বাস কয় আমি দেখলাম আমার নবী। আচ্ছা, এই যে আপনার কয় মাইল? 26 মাইল দূরে, অর্থাৎ মসজিদে নববী থেকে, রওজা শরীফ থেকে কারবালার ময়দান কয় মাইল দূরে? 26 মাইল দূরে। নবী দুনিয়া থেকে পর্দা করার পরে আপনার 61 হিজরিতে এই ঘটনা ঘটছে। কয় হিজরিতে? 61 হিজরিতে ঘটনা ঘটছে। আব্দুল্লাহ আব্বাস কয় আমি দেখলাম স্বয়ং নবী কোথায়? ওই যে কারবালার ময়দানে গিয়া নবী কি করছেন? হুসাইনের রক্তগুলি শিশির মধ্যে ভরছেন। আচ্ছা, নবী যদি যাইতো না পারতো, বললো কেমনে গিয়া? কারবালার প্রান্তরে গিয়া নবী শিশির মধ্যে রক্ত ভরলো কেমনে? এই মেয়ে, তোমার তো ইমান ফিউজ, তোমার ব্যাটারি ফিউজ, এই জন্য তুমি বুঝো না, এই জন্য তুমি জানো না। নবী আসতে পারে কি পারে না? কারবালার ময়দানে নবী আইসে এন্তেকালের পরে, নবী পর্দা করার পরে কারবালার ময়দানে হুসাইনের রক্তগুলি শিশির মধ্যে ভরতেছে। জুরে কোন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ আব্বাসকে কয় তুমি জানো না এই রক্তের, এক একটা রক্তের বিনিময়ে কিয়ামতের ময়দানে উঠবো, আর এক একটা রক্তের ফুটার বিনিময়ে কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা আমি আল্লাহর কাছে করব। নবী এই এন্তেকালের পরে মসজিদ মদিনা শরীফ থেকে, রওজা পাক থেকে কারবালার প্রান্তরে গেছে, যায়া শিশির মধ্যে রক্তগুলি, হুসাইনের রক্ত মুবারক গুলি ভরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কষ্ট হয় সুবহানাল্লাহ কইতে। তাইলে নবী ওই যে আব্দুল্লাহ ইবনে হাসান, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর প্রখ্যাত সাহাবী, রইসুল মুফাসসিরিন যিনি, সমস্ত মানে মুফাসসিরিনদের চেয়ারম্যান যিনি, উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি কই আমি দেখলাম নবী কারবালার ময়দানে গেছে, গিয়া কি করছে? এন্তেকালের পর ওই যে সোহাদায়ে কারবালার দিন, তাইলে এন্তেকালের প্রায় 60 আর রসুলের 61, রসুল 51 না 51 বছর আগে। কয় বছর পরে? 51। এন্তেকালের 51 বছর আগে। জোরে কল সুবহানাল্লাহ। কই গেছে? কারবালার প্রান্তরে। কে গেছে? আমার নবী গেছে। গিয়া কি করে? রক্তগুলি, হুসাইনের শহীদের রক্তগুলি শিশির মধ্যে পড়ে। জোরে কল সুবহানাল্লাহ। আচ্ছা, যাইতে পারে যদি নবী কারবালার প্রান্তরে, আজকে এই ময়দানে, আজকের এখানে আসতে পারে কি পারে না? এই ক্ষমতা নবীর